আমি তোমাদের আনুষা মিস। এখন থেকে ক্লাস 3 এর ক্লাসগুলো আমি নিব, ঠিক আছে? তোমাদের ম্যাথ আর ইংলিশ ক্লাস আমার সাথে হবে। এবার বলো দেখি কে বলতে পারো আমার নাম কি? আনুষা। হ্যাঁ, এভাবে রেসপন্স করবা, ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনে কি তোমরা দেখতে পাচ্ছো? আচ্ছা, ফার্স্টে আমাদের ম্যাথ ক্লাসটা হবে। তো আজকের টপিক কি বলো তো? ফার্স্টে কি লেখা আছে? প্যাটার্ন। ভেরি গুড। আচ্ছা, এখানে অনেক লেখা আছে, আমরা ফার্স্টে লেখাগুলো দেখবো না, আমরা ফার্স্টে হলো এই যে এখানে আসবো। আচ্ছা, কেউ কি জানো, আগে থেকে জানো, ক্লাসে পড়েছো প্যাটার্ন কি বা এই অঙ্কগুলো সলভ করেছো? আচ্ছা, মনে হয় কেউ করোনি এখনো। তা আমি শুরু করি। আচ্ছা, আমার মাউসটা যে নড়ছে দেখতে পাচ্ছ তোমরা? ইয়েস মিস। আচ্ছা, ভেরি গুড। তাহলে আমরা 2 নাম্বার এই যে এখানে দেওয়া এটা দেখি। এখানে কি আছে বলো তো? ফার্স্টে এটা কিসের ছবি? পরোটা হ্যাঁ বা রুটি। হ্যাঁ, একটা পাউরুটি, ব্রেড, পরোটা, তুমি যেটা ইচ্ছা বলো। তারপরে একটা গ্লাস, এরপরে আবার একটা ব্রেড বা পাউরুটি, তারপর আবার একটা গ্লাস, এভাবে চলছে, তাই না? ইয়েস। আচ্ছা, তুমি কি বলতে পারবে এই শেষের পাউরুটিটার পরে এখানে কিসের ছবি আসার কথা? মিল্কের। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, কারণ প্রত্যেকটাতে একটা ব্রেডের ছবি, তারপরে একটা গ্লাসের ছবি। গ্লাসে হলো মিল্ক। হ্যাঁ, ভেরি গুড। তো তাহলে এইভাবে সাজানো আছে, একইভাবে সাজানো থাকলে এখানে একটা গ্লাসের ছবি আসবে। আচ্ছা, বাকিরা যারা জয়েন করেছো তারাও রেসপন্স করো। আচ্ছা, এখানে এবার ফার্স্টের ছবিতে কি আছে? আচ্ছা, বলো তো এই শেপটার নাম কি? এটার আকার, এই আকারটার নাম কি? সার্কেল। ভেরি গুড, ভেরি গুড। সার্কেল বলতে পারো, রাউন্ড শেপ বলতে পারো, বা বাংলায় আমরা কি বলি বলো তো? গোল। আচ্ছা, তাহলে দুইটা কালো রঙের পরে একটা করে কি রং আছে বলো দেখি, এটা কি রং? সাদা রং। ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে একইভাবে দুটো ব্ল্যাক, তারপর একটা হোয়াইট, আবার ব্ল্যাক, আবার হোয়াইট, তাহলে এই শেষে কি আসতে পারে বলো তো? এখানে যদি আর একটা অ্যাড করি? হোয়াইট। ভেরি গুড। আচ্ছা, এই যে দুটো জিনিস আমরা দেখলাম, এখানে একটা মিল আছে, কেউ কি বলতে পারবা? কেউ বলতে পারবা? আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিই। দুটো জিনিসই সাজানো, তাই না? একটার পরে আরেকটা এরকম একইভাবে সাজানো। এখানেও প্রত্যেকবার একইভাবে সাজানো। তোমরা কি বুঝতে পারছো আমার কথা? ইয়েস মিস। আচ্ছা, এটার বদলে এই জায়গায় অন্য যে কোনো কিছু হতে পারে। একটা যে কোনো একটা ফুল হতে পারে, একটা গোলাপ ফুল, তারপরে একটা জবা ফুল, এভাবেও হতে পারে। তারপরে এখানে সার্কেল আছে, সার্কেলের বদলে স্কোয়ারও হতে পারে। একটা চারকোনা বক্স, তারপরে একটা সার্কেল, এভাবেও হতে পারে। মানে একই রকম ভাবে চলে যাবে। এটা হলো প্যাটার্ন। এটা এক ধরনের কি? রেসপন্স করতে হবে। প্যাটার্ন। হ্যাঁ। প্যাটার্ন। আচ্ছা, এবার আমরা উপরের লেখাটাতে আসি। প্যাটার্ন হলো কোনো কিছু, আচ্ছা, নির্দিষ্টভাবে বললেও অনেক সময় আমাদের কনফিউশন ক্রিয়েট হয়। সো এই ওয়ার্ডটা আপাতত আমরা স্কিপ করি। প্যাটার্ন হলো, আচ্ছা, আমরা এখান থেকে একটু একই নিয়ম। আচ্ছা, প্যাটার্ন কি? একই নিয়ম মেনে বারবার করে একইভাবে সাজানো। একই নিয়ম মেনে বারবার একইভাবে সাজানো। আচ্ছা, তাহলে তোমরা কি কেউ আমাকে একটা এক্সাম্পল দিতে পারবে এই উপরের দুইটার মতো করে, 1 আর 2 নম্বরের মতো করে?
একটি গোলাপ ফুল আরেকটি সাদা, আরেকটি গোলাপ ফুল আরেকটি সাদা। তো তারপরে গোলাপ হ্যাঁ, ফুল এটা অনেক সুন্দর একটা এক্সাম্পল হয়েছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমরা প্যাটার্ন কি সেটা বুঝেছো, একই নিয়ম আর বারবার একইভাবে রিপিট হবে, ঠিক আছে, এটাকে বলে হলো প্যাটার্ন। এরপরে দেখো, আচ্ছা এখানে আরেকটা পয়েন্ট আছে লেখা, সেটা হলো আরো সহজ করে বললে যখন রং, সংখ্যা, আকার বা বস্তু, আকার মানে শেপ, এই যে শেপের একটা এক্সাম্পল তোমরা ফার্স্টে দেখেছো, রং, আচ্ছা রঙের একটা প্যাটার্ন বলতে পারবে? একটি পিঙ্ক রং আর একটি রেড রং। তো এখানে একবার পিঙ্ক কালার আর একবার রেড কালার, পিঙ্ক কালার রেড কালার, এরপর পিঙ্ক কালার আসবে। ভেরি স্মার্ট। আচ্ছা, সুন্দর একটা এক্সাম্পল দিয়েছো, তাহলে তোমরা বুঝতে পেরেছো প্যাটার্ন যে কোনো জিনিসের হতে পারে, আবার তুমি যদি কতগুলো মানুষ পাশাপাশি একইভাবে দাঁড়াও সেটাও কিন্তু একটা প্যাটার্ন হয়ে যাবে। এখন যেহেতু আমাদের এটা অঙ্ক ক্লাস, আমাদের তো নাম্বারস নিয়ে কাজ করতে হবে, সংখ্যা নিয়ে কাজ করতে হবে, তাই না? আচ্ছা, এবার এইটা দেখো, 3 নাম্বারটা কি আছে পড়ো দেখি। 5, তারপরে 10, তারপরে 15। 25, 15, 20, তারপর 25। আচ্ছা হ্যাঁ, এখন বলো এখানে আস্তে আস্তে কি সংখ্যাটা কমেছে না বেড়েছে বলো তো? বেড়ে বেড়েছে। আর পরেরটাতে কি হয়েছে, প্রথমে 15, তারপরে 12। তারপরে 9, তারপর 6 আর 3, এখানে কমেছে। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে প্রত্যেকবার একইভাবে কমছে, তাই না? এই দেখো ইয়েস। প্রথমটাতে কি, আচ্ছা 5, পরেরটাতে 10, কত বেড়েছে বলো তো? 10, 5। হ্যাঁ, তারপরে 15তে যখন গেল, 10 আর 5-এর মধ্যে গ্যাপ কত? মানে এটা বুঝলাম না। আচ্ছা 10 আর 5, 5, এখানে কতবার বেড়েছে? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, গ্যাপ মানে হলো দুইটা সংখ্যার মধ্যে পার্থক্য, ঠিক আছে, 10 আর 15-র পার্থক্য। আবার 15 থেকে 20 কত বেড়েছে? 5। হ্যাঁ, 5 বেড়েছে, ভেরি গুড। আচ্ছা, নতুন একটা ভয়েস পেলাম, ভালো লাগলো আমার খুব। সবাই একটু রেসপন্স করো, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রতিবার কি একই রকম ভাবে বাড়লো নাকি প্রত্যেকবার আলাদা আলাদা ভাবে বেড়েছে বলো তো? একই রকম ভাবে। ভেরি গুড। আচ্ছা, তোমরা কি এই যে নিয়ম লেখার দেখে বলছো নাকি বুঝে বলছো বলো তো? বুঝে। আচ্ছা, তাহলে ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, তারপরে 4 নাম্বারটা 15 আর 12, কোনটা বড়, 15 বড় না 12 বড়? 15। ভেরি গুড। আর তাহলে কত কমেছে পরেরটাতে? আমি দেখতে দিব না। 3। আচ্ছা, তারপরেরটাতে এই 12 আর 9 3। ভেরি গুড। আচ্ছা, এবার আমরা একটা বইয়ের এক্সারসাইজ করব, ঠিক আছে? মিস, এসব কি আমাদের বইও পাবো? হ্যাঁ বাবা, তোমাদের বইয়ের উপর বেস করেই এগুলো, এগুলো তোমাদের বোর্ড বইয়ের। এই যে দেখো, এই যে একটা এক্সারসাইজ, এটা হলো একটা অনুশীলনীর অঙ্ক, এটার তোমাদের বোর্ড বইয়ের 17 নম্বর পৃষ্ঠা, এই যে আমি নিচে লিখে দিয়েছি, বোর্ড বই পৃষ্ঠা 17। তোমরা চাইলে বইটা খুলতে পারো, তাহলে তোমাদের জন্য বেটার হবে, তাহলে একটা একটা বই সামনে থাকলে বেটার হবে। চাইলে তোমরা এই মুহূর্তে বইও ফিল আপ করে নিতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার 1 নাম্বারটাতে, আচ্ছা এখানে একটা মজার জিনিস দেখো, প্রথমে কি বলেছে, নিচের প্যাটার্ন গুলো নিয়ম খুঁজে বের করো। আচ্ছা, এখন প্যাটার্নের নিয়ম আবার কি? এই যে দেখো, এগুলো প্রথমে আমি এইগুলোর নিচেও কিন্তু নিয়ম লিখে দিয়েছি। আমি পড়েছি। ভেরি গুড। আচ্ছা, দেখো নিয়ম হলো এই যে চেঞ্জ হচ্ছে, তাই না, প্রত্যেকটা আস্তে আস্তে বাড়ছে, কোনোটা কমছে, কিন্তু একইভাবে যে চেঞ্জ হচ্ছে এটা তো আমরা বুঝতে পারছি, তাই না? এই যে বলো তো দেখি কোনটা। আচ্ছা,
এই প্রথমটাই বলো। ফার্স্টে 14, 18, 22 হ্যাঁ, বেড়েছে না কমেছে বলো দেখি। বেড়েছে। বেড়েছে। আচ্ছা, যখন কোনো কিছু বেড়ে যায়, ঠিক আছে, তখন আমরা কি করি? যোগ করি, তাই না? এর জন্য Yes, নিয়মে যোগ চিহ্ন দিয়েছে। কি চিহ্ন দিয়েছে? যোগ চিহ্ন। আচ্ছা, তোমরা যদি কেউ কোনো জায়গায় আটকায় যাও, আমার কোনো কথা, কোনো শব্দ না বুঝো, তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবা, ঠিক আছে? Yes, miss. আচ্ছা, যেহেতু প্রথমটাতে বেড়েছে, তাই এখানে কি আছে? যোগ চিহ্ন। আচ্ছা, এবার হিসাব করো তো কত বেড়েছে। প্রথমে ছিল 14, তারপরে হলো 18, 18তে, আচ্ছা 14 থেকে 4, 18, ভেরি গুড, 4। ভেরি গুড। এর জন্য এখানে কি দিয়েছে? যোগ চিহ্ন, তারপরে হলো 4। কারণ প্রত্যেকবারে যখন একটা করে সংখ্যা বাড়ছে, এই যে কমা কমা কমা, এখানে যখন আমরা সংখ্যাগুলো বসাবো তখন 4 করে বাড়বে। আচ্ছা, এখন বলো এখানে সংখ্যাটা কি হবে? 22 এর পরের সংখ্যাটা। 26, ভেরি গুড। আচ্ছা, এখানে লেখা একটু টাফ, অনেক পচা হয়েছে, কিন্তু কেউ আবার মনে করো না আমার হাতের লেখা অনেক বাজে, ঠিক আছে? মিস আমাদের সবার চেয়ে অনেক সুন্দর। তাই? আচ্ছা, তারপরেরটা বলো দেখি। 30, ভেরি গুড। আচ্ছা, হুম, তারপরেরটা। 34, এই তো, ভেরি গুড। আচ্ছা, এরপরে এখানে বলো তো কি হয়েছে? কমেছে না বেড়েছে? কমেছে। কমেছে। ভেরি গুড। আচ্ছা, যখন কোনো কিছু কমে যায় আমরা কি করি? এবারে যাবো লাইছি না আমি নাম ইসলাম হয়ে যায় মামির মা আচ্ছা, যখন কমে যায় কোনো কিছু তখন আমরা কি করি? যোগ করি না বিয়োগ করি বলো বিয়োগ দেখি। করি। ভেরি বিয়োগ গুড। তাহলে এটার নিয়মে আমরা ফার্স্টে কি দিব? বিয়োগ চিহ্ন। আচ্ছা, এবার বলো ফার্স্টেরটা কত? 28, তারপরেরটা? 26, আচ্ছা, কত কমেছে বলো তো? 2 ভেরি গুড। আচ্ছা, কে বললো? আচ্ছা, হুম, তোমাদের অনেকেরই নাম আমি এখনো শুনতে পারিনি। আমরা ম্যাথ ক্লাসের পরে শুনবো, ঠিক আছে? ইংলিশ ক্লাসের সময় কিংবা তারপরে আমরা শুনবো বাকিদের নাম, ঠিক আছে? আচ্ছা, যেখানে ছিলাম, 2 করে কমেছে, তাহলে নিয়মটা কি হবে বলো তো? এখানে কত হবে? বিয়োগ চিহ্ন 2 দিয়ে। দিয়ে 2 হবে। বিয়োগ দিয়ে 2 হবে। ভেরি গুড। আচ্ছা শোনো, এটা কিন্তু তোমাদের বাড়ির কাজ থাকবে। তোমরা এই 17 পৃষ্ঠার এটা সবকিছু ফিল আপ করে তারপরে কি করবে? গ্রুপে ছবি দিবে, ঠিক আছে? আচ্ছা, Yes, 24 এর পরের সংখ্যাটা তাহলে কত হবে? 26, না, এটা হলো না, কারণ এখানে কি হয়েছে? 26 টা sorry, আছে, কমেছে। 22, হ্যাঁ, ভেরি গুড, এখানে হবে 22। অন্য। আচ্ছা, বাকি তিনটা নিজেরা করবা, ঠিক আছে? yes, miss. আচ্ছা, তারপরে একটু বলি ফার্স্ট এরটা কত। এখানে একটা, এই যে দেখো 3 নাম্বারটা একটু মজার। আচ্ছা, 3 নাম্বারটা স্কিপ করে আগে 4 নাম্বারটা দেখি। 4 নাম্বারটাতে কি আছে? প্রথমে বলো নাম্বারটা কত? 36, ভেরি গুড। তারপরেরটা? 30, তারপরেরটা? 24, আচ্ছা, কি হয়েছে এখানে? বেড়েছে না কমেছে? কমেছে। ভেরি গুড। কে জানি অ্যান্সার বলে দিল পরেরটা কি হবে। আচ্ছা, তাহলে আচ্ছা, যেহেতু বলে দিয়েছে অ্যান্সার একজন, তাহলে আগে এখানে অ্যান্সারটা আমরা লিখে নিই। এখানে হবে 18। আচ্ছা, নিয়ম তাহলে কি হবে বলো তো? এখানে নিয়মটা হবে 12
আচ্ছা হ্যাঁ 12 হলো, কিন্তু নিয়মটা এই যে এখানে এই সাইডে এবার নিয়মটা কি হবে? যোগ যোগ আচ্ছা, আর কেউ? বিয়োগ আচ্ছা, যে বলেছো বিয়োগ, এখন বলো দেখি বিয়োগ কেন হবে? আচ্ছা আচ্ছা, কনফিউশন ক্রিয়েট করব না, আমি বলে দেই। কমে এখানে কি হয়েছে? প্রত্যেকটা কমেছে আস্তে আস্তে, তাই না? ইয়েস মিস আচ্ছা, আর যখন কমে যায় আমরা কোনো কিছু কমানোর জন্য কি করি? বিয়োগ করি। বিয়োগ করলে কি হয়? কমে যায়। তাহলে এখানে কি হবে? বিয়োগ, তাই না? আচ্ছা মিস এসব কি আমরা বই করতে পারবো? বইয়ে, তোমার বইয়ে যেহেতু এটা আছে, বইয়ে করতে পারো। মানে তুমি কি হোমওয়ার্কের কথা জিজ্ঞাসা করলা? ইয়েস মিস হ্যাঁ, বই করো, কিন্তু বইয়ের Okay. ছবি আমাকে অবশ্যই দিতে হবে। ওকে ঠিক আছে? আচ্ছা, এখানে কি আছে? আচ্ছা, আমাদের ম্যাথ ক্লাস আর বড় করব না, বেশিক্ষণ রাখবো না। আচ্ছা, কত করে কমেছে বলো তো আরেকবার? 6 হ্যাঁ, তাহলে এখানে মাইনাস, বিয়োগ, তারপরে কত? 6 6। ভেরি গুড। আচ্ছা, তারপরে লাস্টেরটা, এটা বলো দেখি কত করে। এখানে কি হয়েছে? কমেছে না বেড়েছে? আগে এটা বলো। কমেছে কমেছে ভেরি গুড। আচ্ছা, কত করে কমেছে এটা থেকে? 10 স্ল্যাম চুপ 15 করে 10 করে আচ্ছা, ঠিক আছে, আমরা এখানে লিখি। আমার ৭টা মনে হচ্ছে না ৭ এর মতো, তাও ধরে নেই এটা ৭, ঠিক আছে? এটা হলো ৭৭। তার নিচেরটা ৬, নিচেরটা ৬। মিস 1 করে কমেছে মিস না বাবা, 10 করে কমেছে খেয়াল 10 করেছো? 10 করে কমেছে 10 করে কমেছে তোমরা অলমোস্ট দেয়ার, আরেকটু চেষ্টা করো। এই যে আমি সাইডে লিখেছি না, এটা দেখো। ৭ সাত। আছে উপরে, নিচে ৬। তাহলে এখানে কি হবে? ১। ও 1 আবার এখানে আমাদের হাতে কিছু আছে? নেই। আবার কত? না তাহলে এখানে আবার ১। তাহলে কত হলো? 11 11। তাহলে বিয়োগ 11 হ্যাঁ, আচ্ছা এটা মুছে দেই, ঠিক আছে? ইয়েস মিস আচ্ছা, এখানে মাইনাস 11 হুম। আচ্ছা, এবার যেটা বাকি রেখেছিলাম ৩ নাম্বারটা। ৩ নাম্বারটা কেন বাকি রেখেছি? কারণ ৩ নাম্বারে দেখো ফার্স্ট এরটা ৬৫, তারপরেরটাতেই গ্যাপ, তাই না? কেউ ইয়েস মিস যে এটা কিভাবে বের করব, বা এখানে কি হয়েছে কিভাবে করব? এখানে যে ৮০ আর ৭৫ আছে ওইটা দিয়ে এখানে এখানে 70 করে কমেছে ম্যাম ৫ বিয়োগ না ৫ তো ৫ যোগ 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 হ্যাঁ, ৫ যোগ হয়েছে। 5 ভেরি যোগ গুড। তোমরা দেখে অনেক 5 স্মার্ট। যোগ এই দেখো, মাঝখানের একটা নেই তো কি হয়েছে? পরে পাশাপাশি ২ টা আছে, সেটা দেখে আমরা ইজিলি বের করে ফেললাম এটা। তাহলে এটার থেকে পরেরটা কি বড়, তাই না? জি তাহলে এটা থেকে এটা বেশি। বেশি মানে কি হবে বলো দেখি? এখানে হবে ৮৫ হ্যাঁ, পরেরটা হবে ৮৫। আর বেড়ে গেছে দেখে যোগ চিহ্ন। কত বেড়েছে বলো? 5 ভেরি ৫ গুড, ভেরি গুড। ৫। ৫টা কি বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না। ঠিক আছে, আরেকটু দেখি এটাকে ৫ বানানো যায় নাকি। হ্যাঁ, এবার ভালো হয়েছে, তাই না? ইয়েস মিস আরেকটা জিনিস আছে ম্যাথের, যেহেতু আমাদের ইংলিশে একক পড়তে হবে। দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি ভেরি গুড। আচ্ছা, তাহলে তো তোমরা দেখি ভালোই পারো ম্যাথ। আচ্ছা, এই স্থানীয় মানটা আমরা নেক্সট ক্লাসে করব, ঠিক আছে? ইয়েস মিস আচ্ছা।